সৌন্দর্য বর্ধনের নামে কলকাতার রাস্তার ফুটপাতে চাষ করা হচ্ছে শন অর্থাৎ গাঁজা। আপনাদের জানাই, কলকাতার ৪২ নম্বর ওয়ার্ডের বসন্তলাল মুরারকা রোডে সম্প্রতি অর্থাৎ ফেব্রুয়ারি মাসে স্থানীয় কাউন্সিলর মহেশ শর্মার উদ্যোগে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের তরফে মহানগরের সৌন্দর্যের নামে রাস্তার ফুটপাতের একাংশে ফুলের পট তৈরি করা হয়। সে সময় মহানগরকে দূষণের হাত থেকে রক্ষা করতে পটগুলিতে গাছ লাগানো হবে বলে কর্পোরেশন থেকে দাবি করা হয়। সৌন্দর্য বর্ধনের নামে ফুটপাতে হস্তক্ষেপ করে ফুলের পট নির্মাণের বিরোধিতা করেছিলেন স্থানীয় লোকজন, কারণ সেখানে যানবাহন চলাচলে অসুবিধা হতো। এরপর স্থানীয় ব্যবসায়ী কাশীপ্রসাদ রায় জানান, ঘট নির্মাণের পর কর্পোরেশনের লোকজন এসে সেখানে ভেষজ গাছ লাগানোর নামে বীজ রোপণ করে চলে যায়। সময়ের সাথে সাথে সেই বীজ গাছে রূপ নেয়। গাছটি বড় হবার সাথে সাথে লোকেরা জানতে পারে যে বৃক্ষরোপণের নামে প্রকাশ্যে শন চাষ করা হচ্ছে। বিষয়টি আদালতের নজরে আনা হলে আদালত অবিলম্বে অপসারণের নির্দেশ দেয়, কিন্তু আদালতের আদেশ অমান্য করে চাষ করা হচ্ছে শন অর্থাৎ গাঁজার। স্থানীয় ব্যবসায়ী পিন্টু শাহ স্থানীয় কাউন্সিলর মহেশ শর্মার দিকে ইশারা করে বলেন, পরিষ্কারভাবেই বোঝা যায় এই চাষের ফল কে এবং কারা পাবে। অন্যদিকে কাউন্সিলর মহেশ শর্মা বলেন, ফুটপাতে পট লাগানো, গাছ লাগানো এবং যত্ন নেওয়া কর্পোরেশনের দায়িত্ব। তিনি তার কাজ ভালোভাবেই পালন করে। এখন প্রশ্ন হচ্ছে, কে বা কারা এই শন অর্থাৎ গাঁজা চাষের পেছনে? আদালতের আদেশের ঊর্ধ্বে শহরের মাঝে খোলাখুলিভাবে গাঁজা চাষ করা হয়, তবুও কেন পুলিশ ও প্রশাসন চোখ বন্ধ করে রেখেছে? তাহলে কি এর পেছনে রয়েছে প্রশাসনের কারসাজি? জানতে দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ, জয় ভারত।